জিন্দেগি হতে দ্রুত অভাব অনটনকে যদি আপনি দূর করতে চান, টাকা পয়সার তঙ্গি অভাবকে যদি আপনি দূর করতে চান, দ্রুত জিন্দেগিতে আপনি অনেক উন্নতি করতে চান, ব্যবসা বাণিজ্যে চাষে আপনার কারোবারে যদি আপনি অনেক উন্নতি করতে চান, এইভাবে করে নিজের জীবনটাকে যদি আপনি সুন্দর করে মনের মতন করে আপনি যদি সাজাতে চান, সংসারটাকে যদি আপনি সাজাতে চান, তাহলে আজকের ভিডিওতে অসাধারণ একটি জিকির আমি আপনাদেরকে বলে দেব। এই জিকিরটি আপনারা আন্তরিকতার সহিত পাঠ করুন। প্রিয় দর্শক, শোবার আগে বিছানায় বসে এই অসাধারণ জিকিরটি আপনি যদি মাত্র 100বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে। আল্লাহ পাক আপনার মনের এই আশাকে পূরণ করে দেবেন। চারিদিক হতে উন্নতি চালু হয়ে যাবে, ব্যবসায় উন্নতি শুরু হয়ে যাবে, চাষে উন্নতি শুরু হয়ে যাবে। আপনি যে কারোবারই করুন না কেন, আপনার যে রোজগার এবং আপনি যে চাকরি করেন, সব জায়গায় আল্লাহ পাক বরকত উন্নতি দান করে দেবেন। এত উন্নতি দেবেন, অল্প দিনের মধ্যেই অভাব অনটন দূর হয়ে যাবে, অভাবের অভিশাপ হতে আপনি বেঁচে যাবেন। এইভাবে করে কঠিন থেকে কঠিন বিপদ, বড় বিপদ আল্লাহ পাক দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা অল্প দিনের মধ্যেই অঢেল টাকা ধন সম্পদ আপনাকে দেবেন, আপনি নিজেকে ধনী দেখতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, টাকা পয়সা এবং দৌলত ছাড়া আপনি কখনোই এই দুনিয়ার বুকে সুখী হতে পারবেন না। কেননা আল্লাহ পাক এই সম্পদকে নিজের ফজল বলেছেন। আল্লাহ পাকের নিয়ামত, ধন সম্পদ আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত ছাড়া আপনি কি করে সুখী হতে পারেন? বর্তমান সময়ে আপনি কখনোই ভালোভাবে সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন না, সংসারে আপনি উন্নতি করতে পারবেন না। এই জন্যে আল্লাহ পাকের এই ফজলকে, আল্লাহ পাকের এই নিয়ামতকে আপনি যদি অর্জন করতে চান, সহজেই লাভ করতে চান, তাহলে এই জিকিরটি আপনাকে অনেক সাহায্য করবে। এই জিকিরের বরকতে, এই জিকিরের ওসিলাতে আপনার এই ইচ্ছা পূরণ হবে, আপনার এই স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অঢেল টাকা ধন সম্পদ দিয়ে আপনাকে আল্লাহ পাক মালামাল করে দেবেন। এইভাবে করে টাকা পয়সার অভাবে যে বিপদ আপনার জীবনে রয়েছে, যে মুসিবতের শিকার, যে সমস্যা আপনার রয়েছে, টাকা পয়সা না হলে সেই সমস্যা দূর হবে না, সেই বিপদ যাবে না। ইনশাআল্লাহ সহজেই সেই সমস্ত বিপদ সমস্যা হতে আপনি রক্ষা পাবেন, ঋণ পরিশোধ হয়ে যাবে। এইভাবে করে যত ধরনের সমস্যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে সুস্থতা লাভ করাও অত্যন্ত জরুরি। দুনিয়া আপনার আছে, কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনার শরীরে যদি রোগ থাকে, তাহলে আপনি কখনোই সুখে শান্তিতে থাকতে পারবেন না। কেননা সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, বিরাট বড় নিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থতা অনেক বড় নিয়ামত, কিন্তু মানুষ অগ্রাহ্য করে, এই নিয়ামতের গুরুত্ব দেয় না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার দরবারে এই জিকিরের মাধ্যমে আপনি তিনাকে স্মরণ করুন, আল্লাহ পাককে স্মরণ করুন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন, শেফায়ে কামেলা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি করলে এই জিকিরের খাসিয়াত হচ্ছে একটি গুনাহও ছাড়বে না। অর্থাৎ এই জিকির করলে আপনার আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ মিটিয়ে দিয়েই এই জিকির ক্ষান্ত হবে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে জিকিরটি আল্লাহ পাকের এতটাই মাহবুব, এতটাই পছন্দনীয়, এই জিকির করলে মহান রব্বুল আলামিন এই জিকিরের বরকতে তার আমল নামা হতে সমস্ত গুনাহ রাশিকে তিনি মিটিয়ে দেন, তিনি মাফ করে দেন।
বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন। মালাকুল মউত আসবে এবং এমন ভাবে আসবে যেন আপনাকে সুসংবাদ দিতে আসছে। অত্যন্ত সুন্দর চেহারা নিয়ে আপনার কাছে আসবে, দেখে আপনার মনটা আনন্দে ভরে যাবে, আপনি খুশি হয়ে যাবেন এবং এই মালাকুল মউত আপনার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করবে, এত সুন্দর ব্যবহার করবে যে আপনি খুশ হয়ে যাবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মালাকুল মউত আপনার কাছে যদি শয়তান বসে থাকে তো এই মালাকুল মউত তাকে তাড়িয়ে দেবে, শয়তান পালিয়ে যাবে। ফলে মৃত্যুর কঠিন সময়ে আপনাকে ধোঁকা দিতে পারবে না, আপনাকে বেঈমান করতে পারবে না, আপনাকে মুশরিক কাফির বানাতে পারবে না। এই মালাকুল মউত আপনাকে হেফাজত করবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর পূর্বে এই মালাকুত মউত বলবে, হে আল্লাহর বান্দা, জীবনের শেষ সময়ে একবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কালেমা শরীফ পাঠ করে নাও। বলুন সুবহানাল্লাহ। কালেমা শরীফ মালাকুল মউত তালকিন করবে আর আপনি খুশিতে সেই কালেমা পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, অত্যন্ত ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে আল্লাহ পাক মৃত্যু দেবেন, নিষ্পাপ হয়ে আপনি মৃত্যুবরণ করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন এই কঠিন সময়ে, জীবনের শেষ সময়ে আল্লাহ পাক এইভাবে আপনাকে মদত করবেন, আমাদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। কবরের জিন্দেগিতে আমরা যাব, সেখানেও আল্লাহ পাক মদত করে দেবেন। মুনকার নাকিরের সওয়ালের জবাবে আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দেবেন, আমরা সহজেই মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব আমরা দিয়ে দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লম্বা জিন্দেগি এবং কঠিন জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি, কিয়ামতের দিনে, হাসরের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন এবং আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দ্বারা সবচাইতে বেশি আপনি উপকৃত হবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আপনি প্রথম সুযোগেই সরাসরি জান্নাত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে দাঁড়িয়ে এমন বান্দা ও বান্দীদের জন্য সুপারিশ করবেন যারা অলরেডি জাহান্নামে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার উম্মতীদের অন্তরে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি জাহান্নাম হতে মুক্তি দিন। আল্লাহ পাক এই সুপারিশকে কবুল করবেন। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে এই মানুষগুলো প্রথম সুযোগে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এই রকম হবে, আল্লাহ পাককে বলবেন, হে আল্লাহ, যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ, মানে সরিষার দানার থেকেও কম ঈমান আছে, তাদেরকে আপনি জাহান্নামতে মুক্তি দিন। আল্লাহ পাক তাই করে দেবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলবেন, হে আল্লাহ, যারা জীবনে একবার কালেমা শরীফ পাঠ করেছে তাদেরকে আপনি মুক্তি দিন। এইভাবে করে আল্লাহ পাক তাদেরকেও মুক্তি দেবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফটি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কোন বান্দা এমন পাবে, অর্থাৎ সে সরাসরি জান্নাত পাবে, প্রথম সুযোগেই নবীর সুপারিশে জান্নাতে যাবে। আবার কোন বান্দা প্রথম সুযোগে যেতে পারবে না, জাহান্নামের শাস্তি ভোগ করে তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে জান্নাতে যাবে। প্রিয় দর্শক, এই জিকিরটি এতটাই উপকারী, অসাধারণ জিকির যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রথম সুযোগে জান্নাতের ব্যবস্থা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে প্রথম লাইনেই আপনি থাকবেন, জান্নাতে যাবেন। এইভাবে করে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দ্বারা সবচাইতে বেশি উপকৃত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার জীবনে যদি সচ্ছলতা না থাকে, সংসারে যদি উন্নতি না থাকে, আয় ইনকাম যদি আপনার ভালো না হয়, তাহলে আপনার ইবাদত করতেও ভালো লাগবে না, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতেও আপনার ভালো লাগবে না, ইবাদতে অনীহা তৈরি হয়ে যাবে, অভাব অনটন আপনাকে বড় বড় গুনাহ করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করে দেবে। এইভাবে করে আপনার মন
এবং আপনার চিন্তা ভাবনা বিক্ষিপ্ত করে দেবে। শয়তান এই সুযোগে আপনাকে ধোঁকা দেবে, প্রতারণা দেবে। এইভাবে করে মানুষ আল্লাহ হতে অনেক দূরে চলে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য দুনিয়ার বুকে শান্তিভাবে, নিরাপত্তার সঙ্গে এবং আন্তরিকতার সহিত যদি আল্লাহ পাকের ইবাদত করতে চান, তাহলে আপনার সংসারে উন্নতি হওয়া জরুরি, আপনার আয় ইনকামে বরকত হওয়া জরুরি, আপনার আয় উন্নতি হওয়াও অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, অসাধারণ জিকিরটি আপনার অবস্থাকে পাল্টে দেবে, আপনার জিন্দগিতে সচ্ছলতা এনে দেবে। আল্লাহ পাক আপনাকে অঢেল দেবেন, সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় এই রকম ভাবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন এবং কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দ্বারা সবচাইতে বেশি উপকৃত হয়ে আপনি প্রথম সুযোগে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি করবেন রাতে শোবার আগে বিছানায় বসে আপনি জিকিরটি করে নেবেন মাত্র 100 বার। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি সর্বপ্রথম অজু করে নেবেন, কেননা অজু অবস্থায় জিকির করলে সেই জিকিরের মান মর্যাদা এবং সেই জিকিরের যে মূল্য অনেকটা বেড়ে যায়। আল্লাহ পাক সরাসরি সেটা কবুল করে নেন এবং দ্রুত আল্লাহ পাক সেই জিকিরের যে ফজিলত, সেই জিকিরের যে প্রতিদান আল্লাহ পাক দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে কেউ যদি অজু করে ঘুমায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আসমান হতে এক শক্তিশালী ফেরেশতা পাঠিয়ে দেয়, আর এই ফেরেশতা জাগ্রত হয়ে সারা রাত তাকে পাহারা দেয়, তার সিকিউরিটি হিসাবে এবং তার গার্ড হিসাবে থাকে। ফলে কোনো রকম বিপদ মুসিবত এবং বিন্দু থেকে বিন্দু পরিমাণ ক্ষতি সাধন কেহই করতে পারে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, রাত হয়ে গেলে, সূর্য অস্ত গেলে এবং সূর্য উদয় হওয়া পর্যন্ত সারা রাত এই দুনিয়াতে যত ক্ষতিকারক জীব আছে, প্রাণী আছে, জীবাণু আছে, সবগুলো সচল হয়ে যায়, তারা অ্যাক্টিভ হয়ে যায় এবং মানুষকে ক্ষতি সাধন করার জন্য তারা উড়ে উড়ে বেড়ায় এবং তারা ছড়িয়ে ছিটিয়ে যায়। তো প্রিয় দর্শক, রাতের সময় বিপদে পতিত হওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, রাতে ঘুমানোর আগে অজু করে নেবে, কেননা এই অজুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে এমন এক ফেরেশতা পাঠাবেন যে ফেরেশতা সারা রাত তোমাকে গার্ড দেবে, তোমাকে হেফাজত করবে, তোমাকে নিরাপত্তা দেবে। এই জন্য আমরা অবশ্যই সুন্দরভাবে উত্তম রূপে আমরা অজু করে নেব। প্রিয় দর্শক, অজু করার পর কালেমায়ে শাহাদাতটা একবার পড়ে নেবেন। এরপর আপনি বিছানায় বসবেন, একেবারে আরামের সঙ্গে বিনীতভাবে মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন, গোটা দুনিয়া হতে মনোযোগ হাঁটাবেন, আল্লাহ পাকের দিকে করবেন। এরপর আপনি নিজের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়ে নেবেন। যে ইস্তেগফারটি পড়বেন সেই ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই, এবং যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনি অবশ্যই 3 বার পড়ে নেবেন, বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত গুনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাব্বতে ভালোবাসায় মাত্র 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদে ইব্রাহিমটাই আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা
وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, অত্যন্ত মহাব্বতের সহিত এই দারুস শরীফটি আপনি পাঠ করবেন। 3 বার হয়ে গেলে এরপর আপনি এই জিকির আপনি শুরু করবেন বিরতিহীন ভাবে। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে কালেমায়ে তাইয়্যিব। কালেমায়ে তাইয়্যিব হচ্ছে জিকির। এই জিকিরটি আপনি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি 100 বার পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন প্রত্যেক 10 বারের মাথায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়ে নেবেন। প্রত্যেক 10 বারের মাথায় আপনি পুরোটা পড়বেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে এই কালেমার জিকিরটি আপনি করুন। অসাধারণ জিকির, অসাধারণ উপকারী জিকির। আপনার ভাগ্য খুলে যাবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পাল্টে দেবেন। আপনার মনে হবে আমি এক নতুন জিন্দেগি আল্লাহ পাকের পক্ষ হতে উপহার পেলাম। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এবং পরকালের কামিয়াবি আপনার কাছে আসবে, সহজেই আপনি সফল কাম হবেন এবং চিরন্তন চিরস্থায়ী ভাবে আমরা জান্নাতে যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এইটাই কবুল করে নেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ পাওয়ারফুল জিকিরটি করার বেশি বেশি তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগিতে উন্নতি শুরু করে দেন, আয় ইনকামকে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে অভাব অনটনকে, ফিতনা বিপদ আপদ মুসিবতকে, রোগ ব্যাধি হতে দূর করে দেন এবং আমাদেরকে আল্লাহ পাক যেন সুখে শান্তিতে রাখেন। মৃত্যুর সময় কবরে হাসরে আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন, আমরা সহজেই যেন নাজাত পেয়ে যাই। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।